অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরে বাদ দিতে হয়েছিল ছোট্ট মেয়েটার হাতের 4টি আঙুল। বিচারের আশায় ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ মা বাবা। 2015 সালের 16 ফেব্রুয়ারি বারাসাত নার্সিংহোমে উত্তর 24 পরগনার বিড়ার এই দম্পতির কন্যা সন্তান হয়। শিশুকে দেখছিলেন চিকিৎসক ধীমান চট্টোপাধ্যায়। জন্মের পর থেকে সদ্যজাত শ্বাসকষ্টে ভুগছিল। পরিবারের দাবি, ওই চিকিৎসকের পরামর্শে পরদিন শিশুটিকে বারাসাতের সিটি লাইফ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সুস্থ হলে 18 ফেব্রুয়ারি শিশুকে ছেড়েও দেওয়া হয়, কিন্তু পরিজনরা দেখেন শিশুর ব্যান্ডেজ বাঁধা ডান হাত অসাড় হয়ে গিয়েছে। ওই অবস্থায় অন্য একটি নার্সিংহোমে শিশুকে নিয়ে যাওয়া হয়। কেয়ার অ্যান্ড কিওরে যথারীতি ওই দিনে 4টের দিকে আমরা ভর্তি করাই। যথারীতি ট্রিটমেন্ট চলছে। উনি বলেন যে এ তো হাতের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, হয়তো আপনার 2টো আঙুল কাটতে বাদ দিতে হতে পারে। দুটোর কথা বলে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 4টে আঙুলই মোটামুটি বাদ চলে গেছে। ঘাটা তো মোটামুটি এখন একটু শুকিয়ে আসছে, এটাকে গ্রাফটিং করতে হবে, স্কিন গ্রাফটিং। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় ডান হাতের কর্মক্ষমতা হারিয়েছে বছর 2-এর মনামে। আমার তো সুস্থ বাচ্চা হয়েছিল, বাচ্চা এখন কথা বলতে শিখেছে, হাত দেখিয়ে আমাকে বলে যে আউ হয়েছে। আমি চাই যারা আমার বাচ্চাদের এইরকম ক্ষতি করছে তাদের শাস্তি চাই। সিটি লাইফ ওখানে যখন আমরা ছুটি নিতে যাই তখন দেখা যায় যে বাচ্চাটার হাতে পুরো কবজির উপর থেকে নিয়ে পুরো আঙুলের 5টা আঙুল সমেত পুরো পাঞ্জাটা ধূসর কালারের একদম হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যায়, পুরো রক্ত আর কি শূন্য টাইপের দেখা যাচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে সিটি লাইফ নার্সিংহোম কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। অভিযুক্ত চিকিৎসকের দাবি, তার কোনো গাফিলতি নেই। গাফিলতি যদি বলেন তাহলে বলতে হবে রাত্রিবেলা যখন হয়েছে ঘটনাটা তখন কেউ খেয়াল করেনি। রাত 11টা থেকে সকাল 9টার মধ্যে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে গত বছর 23 মে জেলা ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে পাইক দম্পতি। বুধবার থেকে শুরু হয়েছে শুনানি। হাতের 4টে আঙুল হয়তো আর ফেরত আসবে না, কিন্তু যার বা যাদের জন্য মেয়ের এই পরিণতি, তাদের শাস্তি চান মন্টু মন্দিরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।